চিরুনিটা হাত থেকে পড়ে গেল। চিরুনি হাত থেকে পড়ে গেলে কি হয় জানো? তোমরা জানো না, আমি কিন্তু জানি। চিরুনি হাত থেকে পড়ে গেলে বাড়িতে লোক আসে। প্রজাপতিটা উড়ে উড়ে এসে গায়ে বসল। প্রজাপতি গায়ে বসলে কি হয় তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, প্রজাপতি গায়ে বসলে বিয়ের ফুল ফোটে। তারপর তারপর আর কি, আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তো জীবন এমন রূপকথা নাকি? নয় না, তবে জীবন জীবনই। তাহলে চিরুনি আবার আয়নার সামনে ঘুমোয়, প্রজাপতি গুটি পোকা হয়, আর আমি আবার অপেক্ষা করি। কিসের? কেন? জীবনের। বললে না জীবন জীবনই। রূপকথাটা জীবনে নেই? আছে তো। চিরুনি হাত থেকে পড়ে গেলে রূপকথারা আসে। প্রজাপতি গায়ে বসলে রূপকথার ফুল ফোটে। এই রূপকথা ক্লাস 9-এর ফুল প্যান্টে। এই রূপকথা যখন গার্লস স্কুল থেকে মেয়েরা আমাদের স্কুলে আসে। এই রূপকথা প্রথম কবিতা লেখায়। এই রূপকথা যখন প্রেমের জন্য আমি সব কিছু করতে পারি। এই রূপকথা প্রথম পুরুষ হওয়ায় যখন তার আঙুলে আঙুল ছোঁয়াতে পারি। এই রূপকথা প্রতিষ্ঠান বিরোধিতায় যখন আমি সব জানি। এই রূপকথারা সেই বোকা প্রতিজ্ঞায় যখন শপথে বলি, রোশনি চাঁদ সে হতি হ্যায় তারও সে नहीं, प्यार एक से होती है হাজারও সে नहीं। এই রূপকথা প্রথম চাকরি পাওয়ায় যখন সবার দায়িত্ব নিতে চাই। তারপর রূপকথা তখনকার মতো শেষ হয়। আমার গল্পটি ফুরোয়, নোটে গাছটি মুড়োয়। হারে নোটে, তুই মুড়ুস কেন? ছাগলে আমাকে খায় কেন? রূপকথাগুলো ছাগলে মুড়িয়ে খায়। দূর, কি বোকা কথা! রূপকথা ছাগলে খায়? খায় তো। শুনিনি ছাগলে কিনে খায়। তারপর আবার তারপর, জানিস না, তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। ঠিকানা নেই? না না, আছে তো। তাই তো রূপকথা নেই। রূপকথার ঠিকানা থাকে না। থাকে না? না। তাহলে তাহলে আবার কি? এখন কি ঠিকানা হারাবার বয়স? 50 পেরিয়েছে, কুমড়ো পেট, টাক, কোলেস্টেরল, প্রোস্টেট। কিন্তু যদি আবার চিরুনি হাত থেকে পড়ে যায়? পড়ুক না। আবার যদি প্রজাপতি গায়ে বসে? বসুক না। কি হয় তাহলে? তাহলে আবার রূপকথারা ফেরে। ক্লাস 9-এর সেই মেয়েটি, ফুল প্যান্ট, কবিতা, পাশাপাশি আঙুল ছোঁয়া, আমি সব পারি, আমি সব জানি, সব ফেরে, সব। কিন্তু প্রজাপতি, তোমার ডানায় সেই জোর আছে কি?